হ্যালো। স্যার শোনা যায়? Yes, sir. ওকে 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 ঠিক আছে, আমরা এই পেপারটা তাহলে সলভ করা শুরু করি। নাম্বার 2 থেকে আমি শুরু করছি। নাম্বার 1 এ আমরা পরে আসবো। কোনটা সহজ? দেখো সবাই খেয়াল করো, লাইম ওয়াটার ইজ আ স্যাচুরেটেড সলিউশন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমি যখন অন দা স্ক্রিন লেখা শুরু করব, আমি যখন বলবো যে স্ক্রিনে আসো, বা তোমরা হয়তো সাইডে দেখতে পাবে, যখন আমি বলবো যে অন দা স্ক্রিন নাও, তখন সঙ্গে সঙ্গে স্ক্রিন জুম করে আমি স্ক্রিনে কি লিখতেছি ওটা দেখবা। আপাতত সবাই ল্যাপটপে বা ফোনে কোয়েশ্চেন পেপার অন করো। লাইম ওয়াটার ইজ আ স্যাচুরেটেড সলিউশন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, student finds the mass of calcium hydroxide in 1 dm cube of lime water. মানে এইটা হচ্ছে স্টুডেন্টের মোটিভ। স্টুডেন্ট কি চাচ্ছে? যে 1 লিটার পানি, লিটার মানে ডিএম কিউব, 1 লিটার ওয়াটারের ভিতর 1 লিটার 1 লিটার সলিউশনের ভিতরে এই ঝড় করে কে? আচ্ছা, 1 লিটার সলিউশনের ভিতরে ওফ স্যার কখনো মেসেজ এখন আসতেছে কেন? কি হচ্ছে? এখন আসতেছে কেন? কি হলো স্যার? আমার ফোনের এই মেমোরি আমার মতই আসলে, বুঝছো, স্লো কাজ করে। তো 1 লিটার সলিউশনের ভিতরে হাউ মাচ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট? হাউ মাচ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ প্রেজেন্ট হিয়ার? 1 লিটার সলিউশনের ভিতরে তোমাকে আমি 1 লিটার লাইম ওয়াটার দিলাম, সেই 1 লিটার সলিউশনের ভিতরে কতটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট সেইটা নিয়ে এখানে তোমাকে কাজ করতে হবে। দেখো তো সবাই কোশ্চেন পেপার ওপেন করছো? Yes, জি স্যার। sir. স্যার আমি আচ্ছা। পড়ছি Yes, আছে, sir. ফিজিক্যাল কপি আছে। এখন স্টুডেন্ট কি করছে? আচ্ছা, 1 লিটার 1 লিটার মানে 1 ডাম কিউব মানে ডিএম কিউব মানে 1000 সেন্টিমিটার কিউব। 5 6 30, 5 7 35। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন স্টুডেন্ট দেখো, স্টুডেন্ট বলছে যে স্টুডেন্ট 25 সিএম কিউব লাইম ওয়াটার। 25 সিএম কিউব মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে আমি এটা বোতলে করে, এরকম একটা ভডকার বোতলে করে 1 লিটার লাইম ওয়াটার আমি তোমাকে দিছিলাম। I gave you 1 liter lime water. 1 লিটার লাইম ওয়াটার। স্যার এটা কি 41 করাচ্ছেন না নাকি 42? 41 হ্যাঁ। নাম্বার 2। 41 আচ্ছা হ্যাঁ, সেইখান থেকে এইখান থেকে আচ্ছা 1 লিটার মানে এখানে এখানে কত আছে? 1 লিটার মানে কত সিএম কিউব আছে বলো তো? 1000 সিএম। 1000 সিএম কিউব আছে। তো 1000 সিএম কিউব থেকে 25 সিএম কিউব তুমি বের করে নিচ্ছ। 25 সিএম কিউব তুমি বের করে নিচ্ছ, সেই 25 সিএম কিউবকে তুমি রাখছো একটা কার ভিতরে? কনিক্যাল ফ্লাস্কের ভিতরে। কার ভিতরে বলো? কনিক্যাল ফ্লাস্কের ভিতরে। এটা কি, এটা কেমন লাগতেছে এটা? এবার ঠিক আছে। এই সেই 25 সিএম কিউব সলিউশন আমরা এখান থেকে বের করে আমরা রাখলাম কনিক্যাল ফ্লাস্কের ভিতরে। এই
কনিক্যাল ফ্লাস্কের ভিতরে আমরা রাখলাম। একটু বেশি হয়ে গেছে, কমাই দিই। ও আচ্ছা স্যার, আর জিনিস বলতে বলে গেছিলাম, কি আমার আরেকটা ফ্রেন্ড জয়েন করতে চায়। ঠিক আছে, এমনি মানে পারে কি রকম, হ্যাঁ ভালোই, মানে টপ স্টুডেন্ট, মানে কতদূর কি করা আছে? কারণ ও তাহলে ঠিক আছে, আমরা তো অলমোস্ট সিলেবাস তো শেষ প্রায়। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা 25 সিএম কিউব সলিউশন আমরা এখানে রাখলাম ওই লাইম ওয়াটার থেকে। মানে আমরা এখানে অ্যাকচুয়ালি বের করব যে 25 সিএম কিউবের এই সলিউশনের ভিতরে কত ম্যাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, সেটাই আমরা বের করতে চাচ্ছি যে 25 সিএম কিউবের ভিতরে কতটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। এখন তুমি বলতে পারো স্যার আমি তো আপনার 1 লিটার দিছিলাম স্যার, তা আপনি 25 সিএম কিউব নিয়ে কাজ কেন করলেন? ওরে বাবা, এখানে তো কেমিক্যাল রিঅ্যাকশন রে ভাই। তো 1000 সিএম কিউব মানে 1 লিটার নিয়ে যদি তোমাকে কাজ করতে হয় তো অনেক সময় লাগবে, অনেক অনেক সময় লাগবে। তা আমরা কাজ করি, আমরা অল্প একটু নেই, এজন্য আমরা এখান থেকে অল্প একটু বের করে নিছি। বের করে নিয়ে ওইটুকুর মধ্যে কত আছে সেটা আমরা আগে বের করতেছি। এইটুকু কি তারপরে আমরা নিছেন স্যার? এইটুকু কি র্যান্ডমলি নিছেন, মানে গেস করে? না, কোশ্চেন পেপারে বলা আছে। তুমি ওপেন করো নাই পেপার? হ্যাঁ স্যার। নাম্বার 2 তো পয়েন্টসই দেয়া আছে, পয়েন্টসে দেওয়া আছে, প্রথম পয়েন্টে দেওয়া আছে। আরে এই মেয়েরে দিয়ে তো সংসার হবে না সহজে। আচ্ছা আচ্ছা স্যার, পাইছি স্যার। আমি ফার্স্টের কোশ্চেন পেপারে বি নাম্বার নিয়ে বসেছিলাম। দেখা গেল তরকারির মধ্যে 1 চামচ লবণ না দিয়ে 1 কোটো লবণ দিচ্ছে, তার মধ্যে চিনি দিয়ে দিছে, আর তা আমাদের চিনিও দিয়ে দিছে, নিউট্রাল করার জন্য। আচ্ছা, তার বাপের টেস্ট কি হবে? না স্নেহা মনে হয় রান্না টান্না করে না বাসায়, মাঝে মাঝে। করি স্যার। হ্যাঁ, তোমার আম্মু বলেছিল এক সময়। যাক, একদিন রান্না খাবো, স্নেহা কিরকম রান্না করে। আমিও তোমাদেরকে একদিন আমার রান্না করা খাবার খাওয়াবো। ওদিন কি খুলনায় থাকবেন? তাহলে খুলনায় আসবো না। ভাবছি একদিন ঢাকায় আমি যে হোটেলে আছি এখানে একদিন বিরিয়ানি রান্না করে আমি তোমাদের জন্য নিয়ে যাব। নিয়ে যাবেন নাকি ডাকবেন? কোনটা ডাকবো, বা তোমাদের বাসায় পার্সেল চলে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম না। বাসায় পার্সেল চলে, পার্সেল। ও আচ্ছা, আপনি পার্সেল করবেন? 25 সিএম কিউব আমরা নিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, একটা ফিক্সড ভলিউম অ্যাপারেটাস, অলওয়েজ এই যে 25 সিএম কিউব যদি এটা ফিক্সড তুমি নিতে চাও 25 সিএম কিউব, বা তুমি যদি 20 সিএম কিউব নিতে চাও ফিক্সড, তাহলে এখানে যে পিস অফ ইকুইপমেন্টটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে পিপেট। তার নাম কি? পিপেট। একদম ফিক্সড তুমি যদি 25 সিএম কিউব বা 20 সিএম কিউব নিতে চাও, তাহলে এখানে যে পিস অফ শুধুমাত্র এইটাই, শুধুমাত্র 25, আর কোনো ভলিউমের জন্য না। যদি তুমি শুধুমাত্র 25 সিএম কিউব বা 20 সিএম কিউব তুমি নিতে চাও, সেখানে যে পিস অফ ইকুইপমেন্টটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে পিপেট। তা তোমাকে যদি কোশ্চেন করে যে এইখান যে এই জায়গা থেকে 25 সিএম কিউব সলিউশনকে আমরা এর মধ্যে রাখবো, নিব আমরা, সেটা কি দিয়ে? তোমার আনসার কি হবে? পিপেট দিয়ে নিব। পিপেট দিয়ে নিব, হ্যাঁ পিপেট। এটা উচ্চারণটা সুন্দর মতো করবে। আবার অনেকে বলে যে পিপিটি, ঠিক আছে, এই পিপিটি না, কিন্তু এটা পিপেট। কি মন থাকবে তো? ইয়েস স্যার। তারপরে বলছে অ্যাড ফিউ ড্রপস অফ মেথাইল অরেঞ্জ ইন্ডিকেটর ইনটু দ্য ফ্লাস্ক। আচ্ছা, মেথাইল অরেঞ্জ হচ্ছে, আমি তোমাকে বলি,
মেথাইল অরেঞ্জের কালার তোমাকে জানতে হবে। মেথাইল অরেঞ্জ, মেথাইল অরেঞ্জের ব্যাপারটা আমি তোমাকে বলি। দেখো মেথাইল অরেঞ্জ হচ্ছে একটা ইন্ডিকেটর। তুমি যদি মেথাইল অরেঞ্জকে মেথাইল অরেঞ্জ তো ইউজুয়ালি অরেঞ্জ কালারই হয়। তুমি যদি মেথাইল অরেঞ্জের ভিতরে তুমি যদি অ্যাসিড দাও তখন মেথাইল অরেঞ্জটা লাল হয়ে যায়। বলো কি হয়ে যায়? লাল হয়ে যায়। অ্যাসিড, হ্যাঁ যে কোনো অ্যাসিডে, অ্যাসিড দিলে হবে? হ্যাঁ যে কোনো অ্যাসিড। আর তুমি যদি অ্যালকালি দাও তখন মেথাইল অরেঞ্জটা হলুদ হয়ে যায়। কি হয়ে যায় বলো? হলুদ হয়ে যায়। ইউজুয়ালি মিথাইল অরেঞ্জ, হ্যাঁ ইউজুয়ালি মিথাইল অরেঞ্জ হচ্ছে অরেঞ্জ কালার, বাট অ্যাসিড দিলে সেই অরেঞ্জ থেকে ওটা রেড হয়ে যায়, আর অ্যালকালি দিলে সেটা কি হয়ে যায়? ইয়েলো হয়ে যায়। মানে অ্যালকালি হইলেই সেটা ইয়েলো হয়ে যায়। এই হচ্ছে কালার চেঞ্জ, অরেঞ্জ থেকে রেড, রেড থেকে অরেঞ্জ। আচ্ছা, এখন তুমি দেখো এর মধ্যে আমরা কি নিয়েছিলাম বলতো? কোশ্চেন পেপারে কি বলা আছে? এর মধ্যে আমরা নিয়েছি লাইম ওয়াটার, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। লাইম ওয়াটার কিন্তু একটা অ্যালকালি। লাইম ওয়াটার একটা কি বলো? অ্যালকালি। অ্যালকালি। তাহলে এখন এই অ্যালকালির মধ্যে আমি যদি মেথাইল অরেঞ্জ দেই তাহলে কালার কি হবে? ইয়েলো। ইয়েলো হয়ে যাবে। এখন অ্যালকালিতে কালার কি হয়? ইয়েলো। আচ্ছা, ইয়েলো ইয়েলো। ইয়েলো। হ্যাঁ হ্যাঁ, ডার্টি ফেলো। আচ্ছা দেখো, তাহলে এখন এই ভিতরে সলিউশন মানে সলিউশনটার কালার হয়ে গেছে ইয়েলো, কারণ আমি এর মধ্যে মিথাইল অরেঞ্জ দিয়েছি। আচ্ছা, ধরো আমি বলছি যে আমি লিখছি আমি লিখছি CH মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর উপর থেকে এরপর যেটা বলছে যে এরপর আমি দেখো পয়েন্ট নাম্বার 4 দেখো, runs hydrochloric acid from the burette into the flask until the mixture changes its color. এবার কি করা হচ্ছে? এবারে বুরেট নামে একটা অ্যাপারেটাস, তোমার অবশ্যই বুরেট দেখেছো কিরকম দেখতে। সেই বুরেট থেকে এবার ভিতরে অ্যাসিড ফেলা হচ্ছে। কি ফেলা হচ্ছে বলো? অ্যাসিড। অ্যাসিড ফেলা হচ্ছে। অ্যাসিড, এটা অ্যাসিড। ধরো এর মধ্যে অ্যাসিড পড়তেছে, ড্রপস, এইসব ড্রপস আমি দিচ্ছি। আচ্ছা, এখন ধরো এই একটা অ্যাসিড এসে তো এই অ্যালকালিটাকে নিউট্রাল করে দেবে। আচ্ছা, তো অ্যাসিড অ্যালকালি মিলে এইটা নিউট্রাল হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে এই অ্যাসিড আর এই যে এখানের এই অ্যালকালি, আল্লাহ কি হলো এটা? আল্লাহ এটা কিভাবে হলো? ও এইভাবে করে মুভ করা যায়? আচ্ছা, জানতাম না তো। আরে সেই অবস্থা। ওয়াও, নাইস ফিচার। সেই তো মানে অ্যাক্সিডেন্টালি আমি জেনে গেলাম একটা জিনিস। যাই হোক, তো এই অ্যাসিডটা এসে এই অ্যালকালিকে নিউট্রাল করে দিল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে। কিন্তু তুমি বলো তো এই সলিউশনের ভিতরে এখনো কি আছে? অ্যাসিড আছে না অ্যালকালি আছে? এখনো অ্যালকালি। এখনো অ্যালকালি প্রেজেন্ট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার আরেকটা অ্যাসিড স্যার ওই হ্যাঁ যে এক হাত দিয়ে স্যার ড্রপ পড়তে থাকবে আর এক হাতে স্যার মিক্স হ্যাঁ করতে হ্যাঁ থাকবে আস্তে আস্তে করে, ওইটা না? ইয়ে, ও ইয়ে। ও আচ্ছা, ওকে স্যার। এবার আরেকটা অ্যাসিড এসে আরেকটা অ্যালকালিকে নিউট্রাল করে দিল। আচ্ছা, কিন্তু এখন এর মধ্যে কি আছে বলো?
অ্যালকালি। তাহলে এখনো সলিউশনের কালার কি হবে? ইয়েলো, কারণ এখনো অ্যালকালি রয়ে গেছে, তাই এখনো কালার হবে ইয়েলো। আচ্ছা, এবারে আমি আরো একটু অ্যাসিড, আরো একটা অ্যাসিড আমি এর মধ্যে ফেললাম, তো আরো একটু অ্যাসিড এসে আরো একটা অ্যালকালিকে নিউট্রাল করে দিল। এখনো বলো এই সলিউশনটার কালার কি হবে? ইয়েলো। কেন? ইয়েলো। অ্যালকালি আছে তো এখন একটা। এখনো অ্যালকালি। তাহলে আমাকে এখানে এর ভিতরে আমাকে আরো এক ড্রপ ফেলতে হবে সাইড থেকে, মানে ওই বুলেট থেকে আর কি, আরো এক ড্রপ ফেললাম। তো আরো এক ড্রপ ফেললে এই আরেকটা ড্রপ এসে এই আরেকটা অ্যালকালিকে নিউট্রাল করে দিল। আচ্ছা, তার মানে এখন এই সলিউশনের মধ্যে আর কোনো অ্যালকালি আছে? না। আর কোনো অ্যালকালি নেই, সব অ্যালকালি নিউট্রাল হয়ে গেছে। এখন তুমি যদি আরেক ড্রপ, ওরে বাবারে বাপ, এখন তুমি যদি আর এক ড্রপ অ্যাসিড এর মধ্যে ফেলো, তাহলে এই অ্যালকালি গুলো তো আর নাই, এই অ্যালকালি গুলো তো আর নাই। এখন তাহলে তুমি আরেক ড্রপ এক্সট্রা অ্যাসিড যখন ফেলছো, তখন এই সলিউশনের মধ্যে তাহলে এখন শুধুমাত্র কি আছে? অ্যালকালি আছে নাকি অ্যাসিড আছে? অ্যাসিড। এখন হচ্ছে সলিউশনের মধ্যে অ্যাসিড আছে, এক ড্রপ অ্যাসিড ইজ এনাফ। এখন এই সলিউশনের মধ্যে অ্যাসিড আছে, এই জন্য এই সলিউশনের কালারটা ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে সলিউশনের কালারটা হয়ে যাবে কি বলতো? রেড। রেড। ইমিডিয়েটলি, সঙ্গে 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 সলিউশনের কালারটা হয়ে যাবে রেড। আচ্ছা, এর রিজন কি? হ্যাঁ, এর রিজন কি? টিচার কি মিথাইল অরেঞ্জ বানায় কেমনে? এইটার রিজনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা তোমরা এ লেভেল সেকেন্ড ইয়ার মানে A2 তে উঠে পড়বে। এ লেভেল সেকেন্ড ইয়ার। হ্যাঁ, মানে A2 যেটা বলছে তাহলে এখানে মোটামুটি রিঅ্যাকশনটা শেষ হওয়ার জন্য আমাদের কয় ড্রপ লাগলো বলতো? 4 ড্রপ। হ্যাঁ, কিন্তু 4 ড্রপ হলে আমরা তো কোনো কিছু বুঝতে পারবো না। ও 5 ড্রপ লাগবে, আরেক ড্রপে তো হ্যাঁ, রেড। আরেকটা এক্সট্রা ড্রপ অ্যাড করলে তখন এই সলিউশনটা অ্যাসিডিক হয়ে তখন আমরা রেড কালার পাইলে বুঝবো যে ভাই 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 থাম থাম ভাই 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 রিঅ্যাকশন শেষ, থাম, কি তাই না? কিন্তু কালার চেঞ্জটা না হলে তুমি তো বলতে বলতে পারবা না। আচ্ছা, তাহলে এর মধ্যে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল, মানে তখন আগে কালার কি ছিল তাহলে? ইয়েলো। আর যখন রিঅ্যাকশন শেষ হয়ে গেল, যখন কালার চেঞ্জ হলো, তখন ফাইনাল কালার কি হবে? রেড। তা এইটা ইন শর্ট আমরা মনে রাখবো, স্টার্ট কালার মানে শুরুতে কালার যেটা হবে, শুরুতে কালার যেটা হবে সেটা হচ্ছে ডিউ টু সলিউশন ইনসাইড দ্য কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্কের ভিতরে যে ছিল প্রথম কালারটা তার জন্যই হবে, ডিউ টু সলিউশন ইন কনিক্যাল। আর একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ও শাকিল, হ্যাঁ বল বল দোস্ত বল। কিসে 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 কিসে? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ভ্যাকসিন করতে? না না দোস্ত, আমি আমি ডক্টর করবো না। আরে আমার এমনি চাকরি আছে, আমি স্কুলে চাকরি করি, আমার কোচিং আছে, আর মুরগির ফার্ম আছে, আমি আবার চাকরি করি। দোস্ত 70,000 হোক, 1 লাখ হোক, 5 লাখ হোক, আমি আমি চাকরি করবো না। তুই অন্য করে করবে। না না দোস্ত, তুই অন্য করে। হ্যাঁ শিওর। না দোস্ত। হ্যাঁ, না দোস্ত, আমি প্রাইভেট
দোস্ত প্রাইভেটটা চেঞ্জ কর, তুই ইয়ারে ফোন দে, দেখ জনের মনে হয় জন মনে ও বলছিল আমার। ওকে 70,000 এই ও রাজি হয়ে যাবে। আগে শোন, ও মাস্টার্স শেষ করবো, আসো ওখানে মাস্টার্স শেষ, তাহলে তুমি নিয়ে ও পারবে, তুই ফোন দে, নাম্বার দিব আমার কাছে আছে। আচ্ছা আমি তো এসএমএস করে দিয়েছি, আমি ক্লাস নিচ্ছি তো ক্লাসটা শেষ করে আমি SMS না দোস্ত আমার বলিস না, আমি জব করবো, মানে প্রাইভেট জব করবো না দোস্ত। ঠিক আছে দোস্ত, আচ্ছা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার কি বলছেন? হ্যাঁ শাকিল, হ্যাঁ দোস্ত পাইছিস, আমি তো এসএমএস জয়েনের নাম্বার, ফোন দিয়ে জয়েন তাহলে। হ্যাঁ খুশি হবে, কালকে আয় দেখা করি, কালকে ভার্সিটি সকালে। ওকে দোস্ত, ঠিক আছে, আল্লাহ হাফেজ দোস্ত, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, তাহলে স্টার্ট কালার হবে, আমার ভয়েস শোনাচ্ছে তো? জি Yes, স্যার sir. শোনা যায়। ওকে, স্টার্ট কালার হবে ডিউ টু সলিউশন ইন কনিক্যাল ফ্লাস্ক। মানে কনিক্যাল ফ্লাস্কের ভিতরে শুরুতে যে ছিল তার জন্যই কালার ফর্ম হবে। যেমন এখানে শুরুতে কি ছিল বলতো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল, তখন কালার ছিল ইয়েলো। আর এন্ড কালার মানে রিঅ্যাকশন শেষে কালারটা কি হবে, এন্ড কালার হবে কার জন্য? আচ্ছা এটা লাল লাল কেন হয়ে গেল বলতো, কেন অ্যাসিড লাল হয়ে হয়ে গেল? গেল পুরোটাই, কারণ তুমি ওই যে বুড়ের মিথাইলের থেকে জন্য। অ্যাসিড, হ্যাঁ তুমি যখন বুড়ের থেকে অ্যাসিড ফেলছো, যখনই এখানে একটুখানি অ্যাসিড, এখানে যখন ভিতরে অল্প একটু অ্যাসিড বেশি পড়ে গেছে, তখনই এটা লাল হয়ে গেছে। তাহলে শেষের কালার মানে এন্ড কালারটা হবে ডিউ টু সলিউশন ফ্রম বুরেট। এটা কি বুঝছো Yes, sir. নাকি বলো? হ্যাঁ ইয়েস স্যার স্যার। এত হার্ড কোশ্চেন স্যার, আল্লাহ এটা হার্ড, স্যার মাথা এর ঘুরে থেকে গেছে। আমার তো মনে হয় এটা পাবজি খেলা থেকে 1000 টাইমস ইজি। কি তো বলেন এটা স্যার? পুরো আলাদা জিনিস, আহ, পুরো আলাদা স্যার, আজকে জিনিস। রাতে মনে পড়তে বসতে হবে স্যার, মনে হইতেছে স্যার। কেন এতদিন কি মনে হয় নাই তাহলে? না স্যার, এতদিন তো স্যার ভাবছি দিয়ে দিব স্যার আল্লাহর নাম নিয়ে, আর না দেখে মনে হইতেছে স্যার না না পারা যাবে না। তাহলে একটু ভাবনা চিন্তা করে করে, একটু ভাবনা চিন্তা করে করে এটা অ্যানালাইসিস করবা, দেখবা এটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, এবার তুমি আসো টেবিলে, এই টেবিলটা তোমাকে কমপ্লিট করতে হবে, টাইট্রেশন 1, টাইট্রেশন 2, টাইট্রেশন 3। আচ্ছা এটা ইয়ে করার জন্য আমি অন দ্য স্ক্রিন চলে যাচ্ছি, আমি অন দ্য স্ক্রিন চলে যাচ্ছি। রুবাইদ জামান তুমি আমাকে একটু ঢুকতে দাও। কি স্যার, আমি তো হোস্ট না। হ্যাঁ আমি। কে হোস্ট? ও মার্শাল। এমএম, পরে বানাই দেবো, আমারে বলতেছেন কেন? আচ্ছা এই মামা, স্যার ঢুকতে দিয়েছি। ওকে কই, প্লিজ ওয়েট, দ্য হোস্ট উইল লেট ইউ ইন সুন। স্যার দিয়েছি তো। স্যার নেটওয়ার্ক রিসেপশন।
নেটওয়ার্ক না হ্যাঁ কিউট না স্যার বলছে জয়নিং। আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে হচ্ছে হুম। স্ক্রিন শেয়ার পারমিশন তো আছে নাকি? জি স্যার। মনে হচ্ছে স্যার আরো 2টা করতে হবে আমার ওরে তো নেট মোটামুটি কত 2টা ফাস্ট ইয়ার রে বলতে হবে কামিনের। 20 করে যাও, 20 করে যাও খালি 20 করে যাও। 20 শেষ তো আমার 29 20 আর 2019 শেষ তাহলে রিভিশন দিয়ে যাও। মানে আরে ধুর জয়েনিং আমার নেটে প্রবলেম ওটা হয়েছে। স্যার কারণ আছে আমি রিস্ক নিতে চাচ্ছি না ভালোভাবে প্রিপারেশন করতে চাচ্ছি দেখো যাতে ও লেভেলস ভালো হয় যাতে লাইফও ভালো হয় যাতে ভালো কাউরে পাই ও লেভেলস তো সামনে আছে, আগে স্কুলটা পার করো ভালো মতো। এটাই তো আচ্ছা ও লেভেল ভালো করে নি দেখো তো এখানে ফার্স্ট টাইট্রেশন 1 খেয়াল করো। ইনিশিয়াল রিডিং ছিল 0, ফাইনাল রিডিং দেখো ফাইনাল রিডিং হচ্ছে 11, 11.5, 11.6। তাহলে আমি এখানে কতটুক সলিউশন নিছি? 11.6। আচ্ছা নাম্বার 2 তে শুরুতে ছিল 11.6 আর শেষে কত? 23, 23.5, 23.6, 23.7, 23.7। ওকে এবার থার্ডে হচ্ছে ইনিশিয়ালি ছিল 23.7, ফাইনালি ছিল 34, 34.5, 6, 7, 8, 9, 34.9, 34.9। এবার তুমি এখানে মাইনাস করে করে বসাও, মাইনাস করে করে এইগুলোকে মাইনাস করে করে বসাও, মাইনাস করে করে বসায় দেখো যে আমরা কতটুকু নিয়েছি। 12.1 আর 11.2 এটা হ্যাঁ স্যার বাকি দুটো 12.1 12.1। হ্যাঁ বাবা আচ্ছা 23.7 12.1 minus 11.6 হুম এবার দেখেন 12.1 ক্যালকুলেটর নাই আপনার পরেরটা কাছে তারপর হচ্ছে 11.2 11.2। বুঝলেন স্যার আমার মনে হয় রাতে ঘুমাতে হবে না এটাই করতে হবে আচ্ছা ইয়ে করো, আমি তো ঘুমাই না 6:30 উঠে পড়ি কি বলো না ঘুমালে কেমনে কি? আচ্ছা এখন আমরা 3টা টিট্রেশন মানে টাইট্রেশন এখানে করেছি, এখন কোন দুটো টাইট্রেশন এখানে আমরা বলবো বেস্ট? আমি আগের দিন বলেছিলাম যে বেস্ট চুজ করার ক্রাইটেরিয়া হচ্ছে 2টা, স্মলার এন্ড ক্লোজার। স্মলার এন্ড কি ক্লোজার, ক্লোজার তাই না? 11.6 আর 11.2 হবে না? হ্যাঁ 11.6 আর 11.2 এই দুইটা হচ্ছে এখানে বেস্ট টাইট্রেশন। টেবিলটার স্ক্রিনশট খুব দ্রুত, তারপর গ্রুপে তাড়াতাড়ি। দাঁড়ান আমি দিচ্ছি এখন দাঁড়াতে পারবো না, হয়ে দাঁড়ানো অনেক গেছে পেইন। और आ रहा है ये জেরিস তো ওকে ঠিক অফ আছে। কি বাস আসে না রেকর্ডের উপর ডিপেন্ড করে বুঝছেন এটা কেমনে মুছি এখন আমি? এইটা এক টান দিব সব মুছে যাবে। বুঝছেন ইস এরকম ইরেজার মানে ইন রিআইডি থাকতো যে টান দিব আর মুছে যাবে, সেই হতো। আচ্ছা তারপরে বলছে দ্য রেজাল্টস আর নট কনসিস্টেন্ট, মানে কেমন কেমন না অনেক অনেক দূরে দূরে।
11.2, 11.4, 12.1 কাছাকাছি হইলে হতো, ধরো 11.2, 11.4, 11.3 ভালো হতো, কিন্তু অনেক দূরে দূরে রেজাল্ট। তাহলে the results are not consistent, এই জন্য বলছে identify the apparatus that the student uses that is not accurate Measuring enough for cylinder. titration। তাহলে এখানে স্টুডেন্ট নিশ্চয়ই যখন মেজারমেন্ট করেছে সে পিপেট ইউজ করেনি, সে ওই 25 cm কি ও যে শুরুতে 25 cm কে মেজার করার জন্য সে এমসি ইউজ করেছে, মানে মেজারিং সিলিন্ডার, ঠিক আছে, সে মেজারিং সিলিন্ডার ইউজ করেছে, এই জন্য তার ইনঅ্যাকুরেট হয়েছে। তাহলে মোর অ্যাকুরেট পিস আমরা কি ইউজ করতে পারতাম, পিপেট। পিপেট Pipet. স্যার হুম মেজারিং সিলিন্ডারটা কি দিয়ে ও ঢেলে ঢেলে ছিল? হুম ও ঢেলে ঢেলে করেছে, এই জন্য ভুল হয়েছে। এটা বলে না যে চা খাবেন ঢেলে দেই, ওই যে ওই ঢেলে ঢেলে করছে, হ্যাঁ ঢালে দিই, সেটা কবে কর আচ্ছা নিতে হবে না ভাই, আবার ঢালে দিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো। নেক্সট কোশ্চেন। স্টুডেন্ট অ্যাডস হাইড্রোক্লোরিক অ্যাসিড ড্রপ বাই ড্রপ নিয়ার দ্য এন্ড পয়েন্ট। আচ্ছা এন্ড পয়েন্ট মানে হচ্ছে যখন কালারটা আর কি চেঞ্জ হয়, সেই 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 মোমেন্টটাকে বা সেখানের ভলিউমটাকে আমরা বলছি এন্ড পয়েন্ট। সাজেস্ট ওয়াই হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ অ্যাডেড ড্রপ বাই ড্রপ। ড্রপ বাই ড্রপ কেন অ্যাড করা হচ্ছে, কারণ আমরা কিন্তু যখন একটু আগে দেখলাম, আমরা কিন্তু দেখলাম যে এক ড্রপ এক্সট্রা অ্যাসিড পড়লেই হুট করে কালার চেঞ্জ, মানে কালার চেঞ্জ হবে, পুরা তাই না? কালার চেঞ্জ, পুরা কালার চেঞ্জ। এক্সট্রা এক ড্রপ অ্যাসিড পড়লেই বলো কি হয়ে যাবে, ডিপডাপ কালার চেঞ্জ হয়ে যাবে হঠাৎ করে। তো তুমি এখানে বলবা যে দ্য কালার চেঞ্জেস সাডেনলি ইভেন বাই ওয়ান ড্রপ অফ এক্সেস অ্যাসিড। এক ড্রপ এক্সেস অ্যাসিড পড়লে কালারটা সাডেনলি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য স্টুডেন্ট শেষের দিকে এসে সে কি করছে, আস্তে আস্তে ড্রপ ওয়াইজ সে টাইট্রেশন, সে ওই বুলেট থেকে সলিউশনটা ফেলতেছে। লেখো। এই স্নেহা তুমি আবার কি ড্র করতে চাচ্ছি? কি স্যার? আচ্ছা এই দেখো কিসব ড্র করছি। আচ্ছা তুমি কি ড্র করার ট্রাই করছো, বুলেট, কনিক্যাল মেজারিং ফ্লাস্ক নাকি মেজারিং সিলিন্ডার? মেজারিং সিলিন্ডার ওরকম না, মেজারিং সিলিন্ডার হচ্ছে এরকম, সো কই এই নিচে এরকম, হ্যাঁ বড় হয় আরো এই বড় হচ্ছে হয়। মেজারিং সিলিন্ডার। স্যার আমি ছোট করে আঁকছি ওই রকম করে। আচ্ছা ঠিক, ও আচ্ছা। তাহলে এখানে আমরা কেন লাস্টের আমার মানে যখন মানে রিঅ্যাকশন শেষের কাছাকাছি আসবে আমরা কেন ড্রপ বাই ড্রপ চলবো, কারণ এক ড্রপ এক্সেস অ্যাসিড পড়ার সঙ্গে সঙ্গে কালারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাই না? এই জন্য খুব সাবধানে সাবধানে স্লোলি আমাদেরকে এখানে চলতে হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি? স্যার এটা 1 সেকেন্ডের ভিতরে হয়। হ্যাঁ সেটাই। আচ্ছা এবার তুমি এখানে এই ভলিউম ইউজ দেখো 11.8, 11.6, 11.3। তাহলে লো আমি কি বলছি যে টাইট্রেশনের চুজ করার ইয়েটা কি লোয়েস্ট এন্ড ক্লোজেস্ট, তাই না? লোয়েস্ট এন্ড কি ক্লোজেস্ট, লোয়েস্ট এন্ড কি বলো? ক্লোজেস্ট। হ্যাঁ কিন্তু এখানে দেখো দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে একটু আলাদা হয়ে যাচ্ছে, 11.3 থেকে 11.6 কত ডিফারেন্স বলো? স্যার 0.3 পয়েন্ট 0.3 0.3 0.3. আর 11.6 থেকে 11.8 কত ডিফারেন্স? 0.2 Minus 0.2. 0.2। আচ্ছা মনে রাখবা আমি এখানে দুইটা ক্রাইটেরিয়া বললাম, লোয়ার এন্ড ক্লোজার। এই ক্লোজারের প্রায়োরিটি হচ্ছে 70% আর লোয়ারের প্রায়োরিটি হচ্ছে 30%। কি ঠিক আছে কি না? তাহলে তুমি যদি দেখো যে এই দুইটা ক্রাইটেরিয়া আলাদা আলাদা হয়ে গেছে,
then go for the closer one because এটার priority বেশি. This one has got the more priority. আচ্ছা, তাহলে এখানে তুমি বলো তো আমরা কোন দুইটাকে বেস্ট টাইট্রেশন হিসেবে ধরবো? Which two titrations are best? 11.8 8 আর 11.6 আর 11 পয়েন্ট। হ্যাঁ, এইটা তো লোয়েস্ট, কিন্তু এখান থেকে আবার এখানে ডিফারেন্সটা বেশি, তাই না? Yes, এই জন্য sir. আর কি। Yes. 11.4 হলে আমরা ওই দুইটাই নিতাম 11.4 হলে। আচ্ছা, এবার তোমাকে বলছে যে টিক, আচ্ছা টিক তো আমরা বসালাম, এবার বলছে এভারেজ ভলিউম বের করতে। তা এভারেজ ভলিউম আমরা কেমনে বের করব? যে যেটা বেস্ট আমরা নিয়েছি বসাও, এটা তাহলে হবে 11.8 প্লাস 11.6 ডিভাইড বাই 2। যে দুটো আমরা টিক মার্ক করেছি সেই দুটোকে নিয়ে এভারেজ করতে হবে। তাহলে এভারেজ ভলিউম হচ্ছে 11.7। তাহলে 11.7 cm cube of HCl is used. 11.7 cm cube of HCl is used. Sir, less than 1 minute. তাহলে এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো।